আদিয়া নায়েবের হাতে যে না যায় আহলে বায়াতে, এইভাবে জাহিলিয়াতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করায় আমর, গুনাহ খাতা মাফ করায় আমর নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করায় আমর। প্রিয় দর্শক মণ্ডলী, পীর মুরিদি বা বায়াত হওয়া জায়েজ কিনা, বায়াত হওয়ার দলিল কি, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে ইসমরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, বর্তমান সমাজে এই পীর মুরিদি বা বায়াত হওয়া নিয়ে আমাদের ভেতরে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে। তো আমাদের ভেতরে এই ধরনের মতভেদ আছে যেটা আগেও ছিল এবং থাকবেই। তো কারো সাধারণত মুখের কথার উপর ভিত্তি করে আমরা দিন শিক্ষা করব না, বা কারো যুক্তির উপরে আমরা এই ইসলামিক বিধান নিয়মাবলী যেগুলো রয়েছে এগুলো আমরা পালন করব না। আমরা দিন শিক্ষা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে, আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে, এবং তা দলিল ভিত্তিক কিনা সেটাও আমরা তালাশ করে দেখব। তো চলুন দেখে নেওয়া যাক যে পীর মুরিদির বায়াত হওয়ার সম্পর্কে কোনো দলিল আছে কিনা। তো আলোচনার শুরুতেই আমি সকলকেই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, তো দেখুন, আমি এর আগেই কিন্তু বলেছি আপনাদেরকে যে পীরের মুরিদ বা বায়াত হওয়ার ব্যাপারে ইসলামী যে কোনো দলের মতবিরোধ থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। হতে পারে এর থেকেও আরও ছোট্টখাট্ট বিষয়গুলি নিয়ে আমাদের ভিতরে মত পার্থক্য রয়েছে, যেমন মিলাদ কিয়াম বিষয়ে, যেমন রয়েছে নামাজে আমিন জুড়ে বলা আস্তে বলা, এই বিষয়গুলি নিয়ে আমাদের ভিতরে অনেক মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। কিন্তু আসল প্রতিপাদ্য বিষয় কারোই কোনো বিরোধ নেই। যেমন কীরকম, যেমন ধরেন নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা ইত্যাদি। তো যেরকম বলা চলে যে ফরজ নামাজ যে 5 ওয়াক্ত, এটা সকল দলেরই লোকজন মানে, বা সকল দলের মত যে কি এক। কোরআন পড়া এটা সকল দলের মধ্যেই এক। তো আমরা যে কোনো কাজ আমরা যদি করতে যাই, যে কোনো দলিল যদি আমরা খুঁজি, তো তাহা আমরা গ্রহণ করি প্রথমে কি কোরআন দ্বারা, তারপরে আমরা হাদিস দ্বারা, এজমা দ্বারা, কিয়াস দ্বারা। এই তো আমাদের কাউকে যদি প্রশ্ন করা হয় আপনি কি কোরআন মানেন, সে উত্তর করবে হ্যাঁ আমি মানি। যদি প্রশ্ন করা হয় আপনি কি সম্পূর্ণ কোরআন মানেন, তাহলে উত্তরে বলবো হ্যাঁ মানি। কেননা কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে না। যদি কেউ এই কোরআনের আয়াতকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কি কাফের। তাহলে আমরা এবার একটু দেখে নেই যে কোরআন হাদিসে মুরিদ হওয়ার কথা বা বায়াত হওয়ার কথা আছে কি না। পীর মুরিদি বা বায়াত বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিসের ভিত্তিতে অনেক দলিল রয়েছে।
তার ভিতর থেকে আমি কয়েকটি দলিল আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজারাহ ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাহ আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। যে হে রাসূল, যে সকল লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকটই বায়াত হচ্ছিল। তাদের হাতের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত রয়েছে বা ছিল। হে রাসূল, আল্লাহ মুমিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত হচ্ছিল। সূরা ফাতহ আয়াত নাম্বার 18। দেখেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات وليس في عنقه بيع مات ميتة জাহিলিয়া। হাদিসটি মুসলিম শরীফে এসেছে, যার অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেছেন যে তিনি বলেন, যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে হে মুমিনগণ, তোমরা অনুসরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদেরকে। এই কথাটি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে এখানে দেখুন, এই যে উলিল আমর এর মানে হলো ন্যায় বিচারক, ধর্মীয় নেতা, অলি আউলিয়া, পীর পয়গাম্বার ইত্যাদি। এই শব্দগুলোকে আপনি ধরতে পারেন। আমাদের মধ্যে বিশেষ করে একটি ভুল আমরা বলে থাকি, যে সেটা হচ্ছে কি, যে আমরা হয়তো বা মনে করি যে আমরা তো কোরআন পড়েছি, তাফসির পড়েছি, কই আসলে এই মুরিদ শব্দটা, পীর শব্দটা তো আমরা পাইলাম না কোরআনে, তো এটা তো আমরা পাবও না। কেননা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আপনার এই শব্দগুলি তো নেই, কেননা এই শব্দগুলি ফার্সি শব্দ। তো যেমন পীর শব্দগুলি ফার্সি শব্দ, তাই না? তাহলে এই পীর শব্দ কোরআনে খুঁজলে পাবো না। আমরা যদি কোরআনের নামাজ শব্দ খুঁজি পাবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন যে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের 1400 অর্থ রয়েছে। তাহলে আজকে আমরা একটি বা 10টি অর্থ জানিয়ে আমরা হয়তোবা ফতুয়া দিয়ে বসি যে পীর মুরিদের কোথাও বলা হয় নাই, বায়াতের কোথাও বলা হয় নাই। দেখুন, শুধু হক্কানি উলামা গণই নবীর ওয়ারিস গণ বা প্রতিনিধি। এই আয়াতের এই যে ওরাসাতুল আম্বিয়া, তো এখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস গণ হইলেন আলিম উলামা গণ। দেখেন, আবার আরেক জায়গাতে এসেছে যে আল ওরাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলিমগণ, উলামাগণ নবীর ওয়ারিস। এই কথাটি হাদিসের মধ্যে এসেছে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পীর ধরার অন্যান্য দলিল যেমন রয়েছে, তো আমি কয়েকটি দলিলের কথা আপনাদেরকে বলতেছি। যেমন তাফসিরে রুহুল বায়ানে সাদিকিন কথার মানে পীর ধরার কথা লিখেছেন। তাফসিরে রুহুল বায়ানে একম খণ্ডে 560 পৃষ্ঠায় বর্ণনায় তরিকার পীর বুজুর্গকে ওসিলার কথা বলা হয়েছে। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি অনেক দীর্ঘ হচ্ছে, তাই আসলে আমি আর দীর্ঘ না করে আলোচনায় না বাড়িয়ে এখানে ইতি টানবো। তো বোঝার জন্যে
একটি মর্ম কথাই যথেষ্ট যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মূর্খকে বোঝাইতে পারে কে কবে কোথায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো পিঠ ধরার গুরুত্ব সম্বন্ধে এই যে আমরা যা কিছু বর্ণনা করলাম, যে কয়েকটি হাদিস এবং আয়াত থেকে বর্ণনা করলাম, তো চিন্তাশীল এবং আল্লাহ পাগল মানুষদের জন্য এতটুকুই যথেষ্ট মনে করি। তো আর কথা না বলেই প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে জানানোর মতো সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।